হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নগুলো আছে তার মধ্যে 2 নম্বর স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এর 2 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের ভিডিওতে 1 দাগ অঙ্কগুলো করেছি এবং এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 2 দাগে আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 0.326 এবং 0.327 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। শূন্য 0.326 ও 0.327 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এটা 326 এর চেয়ে একটু বেশি, 327 চেয়ে কম। সেটা হতে পারে 0.3261, 0.3262, 0.3263, এভাবে চলতে চলতে 0.3269 পর্যন্ত হবে। তাহলে এর থেকে যে কোনো দুটো লিখলেই চলবে। তো আমি এই প্রথম দুটো নিলাম। দুই জায়গায় আছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে। তো দ্রব্যটি প্রথমে ছাড় দেওয়া হয়েছে 20%, পরে দেওয়া আছে 10%। আমাদের মনে হতে পারে 20 এবং 10 মিলে মোট 30% হলো, কিন্তু ব্যাপারটা এরকম নয়। তো সেটা অঙ্ক করলে বুঝতে পারবে। তাহলে দ্রব্যটির যে মূল্য সেটা আমি 100 টাকা ধরে নেব প্রথমে। তাহলে মনে করি দ্রব্যটির ধার্য মূল্য অর্থাৎ যে মূল্য দ্রব্যের উপর লেখা আছে সেটা ধার্য মূল্য, এটা হলো 100 টাকা। তাহলে প্রথম 20% ছাড়ের পর মূল্য হয় 100, তার থেকে 20 বিয়োগ করব, কারণ যেহেতু প্রথম ধার্য মূল্য 100 টাকা, এর 20% মানে সেটা 20 টাকাই হবে। তাহলে 100 - 20 টাকা সমান হলো 80 টাকা। এখন 10%, পরবর্তী 10% ছাড়টা এই 80 টাকার উপরে হবে। তাহলে 80 টাকার 10% কিন্তু সেটা 10 টাকা নয়। 100 টাকা 10% হলে 10 টাকা হতো, কিন্তু 80 টাকার 10% সেটা 10 টাকা হবে না, সেটা 8 টাকা হবে। তাহলে সেটা হিসাব করে দেখি কত হচ্ছে। 80 টাকার 10% সমান 80 × 10/100 টাকা। তাহলে 10 × 10 = 100, আর এখানে 8 × 10 = 80। তাহলে সমান পেলাম 8 টাকা। তাহলে পরবর্তী 10% ছাড়ের পর দ্রব্যটির মূল্য তো 80 টাকা ছিল ফাইনাল দাম, সেখান থেকে 8 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে 72 টাকা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে দ্রব্যটির ধার্য মূল্য ছিল 100 টাকা আর দাম হচ্ছে 72 টাকা। তাহলে সমতুল্য ছাড় প্রথমকার ছিল 100 টাকা, কিন্তু পরবর্তী মূল্য হয়েছে 72 টাকা। এটা পার্সেন্ট হবে, কারণ যেহেতু প্রথমকার মূল্য 100 টাকা আছে, সুতরাং আমি এখানে পার্সেন্ট চিহ্ন দিতেই পারি। এই মূল্য যদি 100 টাকা না থাকতো তাহলে বিয়োগফলের এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতাম না, সেটা আবার হিসাব করে বের করতে হতো কত পার্সেন্ট হলো। কিন্তু যেহেতু ধার্য মূল্য 100 টাকা আছে, সুতরাং সমতুল্য ছাড়ের ক্ষেত্রে 100 থেকে 72 বিয়োগ করবো, এখানে পার্সেন্টেজ দেবো যেহেতু এটা 100 আছে। তো এখানে হবে 28%। তারপর 3 দাগে আছে fx সমান 3x - 5, তাহলে fx প্লাস f অফ -x এর মান কত হবে।
এফ এক্স সমান 3x মাইনাস 5, তাহলে ফাংশন অফ মাইনাস এক্স বের করতে হবে, এক্সের জায়গাতে জাস্ট মাইনাস এক্স বসাতে হবে। তাহলে 3 এক্সের জায়গাতে মাইনাস এক্স বসিয়ে দিলাম, মাইনাস 5, এটা হিসাব করলে 3 আর এক্স গুণ করলে 3x, তার আগে একটা মাইনাস 3x মাইনাস 5, তাহলে এখানে পেলাম ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ মাইনাস এক্স, ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ মাইনাস এক্স যোগ করছি, তাহলে দিস যোগ দিস, 3x মাইনাস 5 যোগ চিহ্ন দিয়ে এটা বসালে, যোগ চিহ্ন দিলে তার সাথে মাইনাসে গুণ হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 5, তাহলে 3x কেটে দিলে মাইনাস 5, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 10। এরপরে 4 দাগ আছে, 4 দাগে আছে ত্রিভুজ এবিসিডি, ত্রিভুজ এবিসি এর মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা এবং জি ভর কেন্দ্র, তাহলে এডি ইজ টু এজি এর অনুপাতটি নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজটাকে ছবি এঁকে নিতে হবে। আমি যে কোনো ধরনের ত্রিভুজ এঁকেছি এখানে, যেহেতু ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আঁকলেই চলবে। এ বি সি, এখন আমরা জানি মধ্যমা তিনটির যে ছেদবিন্দু তাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে যদি এই মধ্যমা আঁকি, তো মধ্যমা তিনটির ছেদবিন্দু এটা হলো ভরকেন্দ্র, এটা একটু সেদিকে সরে হতো, তো যাই হোক এটা জি নাম দিলাম। এখন এ ডি জিডি এবং এখানে আছে এজি, এর মধ্যে সম্পর্ক আছে, যেমন এডি এই জিডি এর 3 গুণ, এডি জিডি এর 3 গুণ, আবার এজি জিডি এর দ্বিগুণ, এজি সমান 2GD, অর্থাৎ এই যে মধ্যমা এই যে শেষ পার্টটা টোটালটার 3 ভাগের 1 ভাগ, আবার উপরের পার্টটার 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই এজি হলো এর ডবল আর এডি হলো জিডি এর 3 গুণ, তো সেটাই লিখেছি। তাহলে অতএব এখানে এডি ইজ টু এজি সমান 3GD ইজ টু 2GD, জিডি তুলে দিলে 3:2, বা জিডি দিয়ে ভাগ করেছি, তাহলে এখন 3:2 হবে। তারপরে আছে 1,1 m,0 এবং 0,n বিন্দু তিনটি সমরেখ হলে এম ও এন, এম এর মান এন এর আকারে প্রকাশ করো। বিন্দু দুটি সমরেখ, অর্থাৎ সমরেখ হওয়ার যে সূত্র আছে আমরা জানি, x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y3 y2, না এখানে y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এর মান 0 হবে, সমরেখ হওয়ার এটাই সত্য। তো এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। 1,1 m,0 ও 0,n বিন্দু তিনটি সমরেখ, অতএব এই সূত্র আমরা পরপর লিখি। এটা x1 y1, x2 y2, x3 y3। তাহলে প্রথমে আছে x1 ইন্টু এটা x1 1 ইন্টু y2 মাইনাস y3, এটা y2 0 y3 n, তারপরে মাইনাস x2, এখানে x2 মানে m, y1 মাইনাস y3, এটা y1 মানে 1 y3 জায়গাতে আছে n, প্লাস x3 ইন্টু এটা x3 0 y1 মাইনাস y2, এটা আছে y1 1 y2 0, 1 মাইনাস 0, এর মান 0 হওয়ার কথা কারণ সমরেখ বলা আছে। তাহলে এখান থেকে পাই
এখানে মাইনাস এন তার সাথে একের গুণ, তাহলে এটা হলো মাইনাস এম এবং এক গুণ করলে মাইনাস এম, মাইনাস এ প্লাস এম এবং এন গুণ করলে এম এন, আর শূন্যর সাথে এটা গুণ করলে এর মান শূন্য হবে, এটা সমান শূন্য। তাহলে এম সমান কত আমাকে বের করতে হবে। সো এটা কি করব, এখানে এম এনটা প্রথমে লিখে নিলাম, তারপরে মাইনাস এমটা লিখলাম, আর এই যে মাইনাস এনটা আছে একে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে ওটা প্লাস এন হয়ে যাবে, অর্থাৎ এখানে এন দিলাম। তো এখন এই দুটো পদ থেকে এম কমন নিলে আমরা পাই এন মাইনাস ওয়ান, এটা সমান এন, তাহলে এম সমান এন বাই এম মাইনাস এন মাইনাস ওয়ান। তাহলে এটা কি হলো, এমকে এনের আকারে প্রকাশ করলাম। 6 থেকে আছে কোনো বৃত্তের অর্ধ পরিধি 15.4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত। তাহলে এখানে অর্ধ পরিধি বলা আছে, তো বৃত্তের যদি ব্যাসার্ধ আর ধরে নিই সেক্ষেত্রে পরিধি হবে 2 পাই আর, কিন্তু অর্ধ পরিধি হবে পাই আর, সেটার মান দেওয়া আছে 15.4। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর, এখানে সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আর সেমি লিখব। অতএব অর্ধ পরিধি সমান 2 পাই আর হলো পূর্ণ পরিধি, তাকে 2 দিয়ে ভাগ করলে পেলাম অর্ধ পরিধি। 2 কেটে দিলাম, পায়ের মান 22/7 ইন্টু আর সেমি সমান 22 আর বাই 7 সেন্টিমিটার, এটা পেলাম অর্ধ পরিধি। তো এই অর্ধ পরিধির মান প্রশ্নে বলা আছে 15.4। তো এখানে লিখতে হবে প্রশ্নানুসারে 22 আর বাই 7 সমান 15.4, এটাকে দশমিক তুলে লিখলে 154, আর দশমিকের পর একটা সংখ্যা, তাহলে একের পিঠে একটা শূন্য দেব। এখান থেকে ডাইরেক্ট আর সমান লেখা যায়, ডান দিকটা আছে 154/10 আর বাদিকটা আছে 22/7, যেহেতু ডান দিকে নিয়ে যাচ্ছি সম্পর্কটা উল্টে যাবে, গুণ সম্পর্ক ভাগ সম্পর্ক হয়ে যাবে, সেই জন্য এটা আমি লিখলাম 7/22। এখন 22 এবং 154 11 দিয়ে কাটা যায়, এখানে 11 দুগুণ 22, আর 154কে যদি 11 দিয়ে ভাগ করা হয়, 11 1 11, 4 11 44, অর্থাৎ এখানে 14 হচ্ছে। আবার কাটলে 7 দুগুণ 14, তাহলে কি পেলাম, এখানে পেলাম আর সমান 749/10, তার মানে এটা হলো 4.9, যেহেতু একের পিঠে একটা শূন্য তাই দশমিকের পরে একটা সংখ্যা রেখেছি। তাহলে অতএব ব্যাস সমান 4.9, এটা ছিল ব্যাসার্ধ, তার দ্বিগুণ করতে হবে, তাহলে 9 দুগুণ 18, 8 হাতে 1, 4 দুগুণ 8 রেখে 9, তাহলে এটা হলো 9.8 সেন্টিমিটার। চার দশমিক 2 ও 4,2 ও 5,-3 বিন্দু দ্বারা সংযোজক রেখা এক্স অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে। এখন এক্স অক্ষ দ্বারা যদি বিভক্ত হয়, আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই সমান সবসময় শূন্য হয়, তাহলে ওয়াই স্থানাঙ্ক শূন্য হবে। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ওয়াই সমান শূন্য হবে, অর্থাৎ এই দুটো বিন্দুদ্বয়ের তাহলে অনুপাতটা বের করতে হবে। এক্ষেত্রে আমি m/n ধরে নিলাম। মনে করি এক্স অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হবে। আর এখানে আবার আমরা একটু লিখে নিতে হবে যে এক্স অক্ষের উপর ওয়াই এর মান সব সময়
শূন্য হয়, অর্থাৎ যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে বা ছেদ করে তার ওয়াই স্থানাঙ্ক বা যাকে বলা হয় কোটি, ওয়াই স্থানাঙ্ক সমান শূন্য। এখন কোনো বিন্দু দ্বারা এই যে দুটো বিন্দু দেওয়া আছে 4,2 এবং 5,-3 বিন্দু দুটো দেওয়া আছে, তাহলে ওয়াই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্কের আলাদা সূত্র আছে। তো যেহেতু m/n বিভক্ত হয়েছে, এখানে ওয়াই স্থানাঙ্ক ছিল my2 প্লাস ny1 বাই m+n। তাহলে এর মান শূন্য দেওয়া আছে, এটা এখানে একটু ভালো হতো, আমি এখানে লিখে ফেললাম। তো যাই হোক, অসুবিধা নেই। তাহলে m এর মান বসিয়ে দিলাম। y2 এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 এই জায়গাতে -3 আছে, -3 বসিয়ে দিলাম, প্লাস n বসালাম। y1 দেওয়া আছে 2, আর নিচে আছে m+n। এখানে m আর n এর মান যেহেতু বের করতে হবে, তো এটাই আছে। -3 আর m গুণ করলে -3m, প্লাস n আর 2 গুণ করলে +2n সমান 0-র সাথে m+n গুণ করলে 0। তাহলে -3m সমান 2n, ডান দিকে নিয়ে গেলে -2n, 2 কেটে দিলাম। আমাকে আনতে হবে m/n, তাহলে 3m আছে, আমাকে যদি m/n আনতে হয় তো এখানে ভাগ করব 3n দিয়ে, তাহলে 3 কেটে যাচ্ছে, m/n থাকছে। বাঁ দিকটাকে ভাগ করেছি 3n দিয়ে, তাহলে ডান দিকটাকেও 3n দিয়ে ভাগ করতে হবে। তাহলে পেলাম 3 কেটে দিলাম, m/n সমান n কেটে দিলাম, তাহলে 2/3, তাহলে m/n সমান 2:3। তাহলে এটা কি হবে? এটা 2:3 অনুপাতে বিভক্ত হবে। তারপরে আছে 3 × 27 সমান 9 হলে x এর মান কত হবে? এটা আছে 2-এর 8 দাগ। 3 × 27 সমান 9x+4। তো 3 আর ভাঙা যাচ্ছে না, 27কে ভাঙলে আমরা জানি যে 3খানা 3 পাবো, তাহলে 3³ বাইরে x আছে, 9-এর ক্ষেত্রে 3 দুটো অর্থাৎ স্কোয়ার x+4 আছে। তাহলে এখানে পেলাম 3^1, পাওয়ারে কিছু নেই মানে 1 ধরতে হয়। 3 আর x গুণ করলে 3^3x সমান 3^2x, আর 2-এর সাথে 4 গুণ করলে 4 × 2 = 8। তাহলে এখানে পেলাম 3^1 প্লাস 3x সমান 3^2x প্লাস 8। এখন দুই দিক তুলনা করলে বেস যেহেতু একই আছে, তাহলে এই যে পাওয়ার 1 + 3x সমান 2x + 8 হবে। এখন সাইড চেঞ্জ করলে 3x তার পাশে 2xকে আনবো, কিন্তু এর আগে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে। 3x - 2x সমান 8, আর একটাকে ডান দিকে নিয়ে গেলে এটা -1, বিয়োগ করে এখানে আসছে x, আর 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে x এর মান পেলাম 7। এরপরে 9 দাগে আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
তো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এটা হলো মোটামুটি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, লম্বটাকে এ ধরলাম, ভূমিটাকে বি ধরলাম, আর অতিভুজ দেওয়া আছে 13। তো সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু লম্ব, অর্থাৎ তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হলো AB/2। তাহলে আমাকে AB/2 এর মান বের করতে হবে, আর এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমি লম্ব এ ধরে নেব আর ভূমি বি ধরে নেব। মনে করি সমকোণী ত্রিভুজটির লম্ব সমান এ, এটা অবশ্য সেন্টিমিটার, ও ভূমি সমান 20 সেন্টিমিটার। এবার পরিসীমা 30 দেওয়া আছে, অতএব এ প্লাস বি অর্থাৎ এ বি এবং 13, এই তিনটে যোগ করে 30 হওয়ার কথা, কারণ এটা তিনটি বাহুর যোগফল। তাহলে এখান থেকে পাচ্ছি বা এ প্লাস বি সমান 30, আর 13কে ডান দিকে আনতে হবে, তাহলে -13 সমান 17। তাহলে এ প্লাস বি এর মান পেয়েছি। এখন যে পিথাগোরাসের সূত্র আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র থেকে পাই আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ডান দিকটাকে প্রথমে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13 স্কোয়ার। তো 13 13 169 অর্থাৎ 169। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যদি ভেঙে দিই, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 169। এ প্লাস বি এর মান 17 পেয়েছি, 17 স্কোয়ার দিলাম মাইনাস 2ab, তো 2ab হিসাবেই থাক, এটা হলো 169। এখানে 17 বর্গ করতে হবে, অর্থাৎ 17 ইন্টু 17, 7 7 49, 9 হাতে 4, 7 1 7 আর 4 11, 1 দ্বিগুণ করলে 7 1 7, 1 1 1, তাহলে এখানে হলো 9 8 2, 2 8 9 মাইনাস 2ab সমান 169। এখান থেকে লিখতে পারবো মাইনাস 2ab সমান 169, তার পাশে আসবে 289, 169 মাইনাস 289 বা মাইনাস 2ab সমান 289, তার থেকে বিয়োগ করতে হবে 169, তাহলে এটা হলো 0, এখানে 2, এখানে 1, অর্থাৎ 120। তার আগে একটা মাইনাস হবে, কারণ 289 বড় সংখ্যা, তার আগে মাইনাস আছে। তাহলে পেলাম এবি সমান মাইনাস 120, আর তার নিচে আসবে -2, মাইনাস মাইনাস কেটে দিলাম, আর এখানে 120কে 2 দিয়ে কাটলে 60। এবি সমান পেলাম 60। আমাকে বের করতে হবে AB/2 অর্থাৎ ক্ষেত্রফল। অতএব AB/2 সমান 60/2, এটা ইজ ইকুয়াল টু 30। অতএব ক্ষেত্রফল সমান 30 বর্গ সেমি। এখন 2 এর 10, দুইয়ের 10-এ আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এবি এর মান কত হবে? এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই
CA প্লাস C² বাই AB। BC CA AB এর লসাগু ABC, BC দিয়ে ভাগ করলে A থাকছে, এর সাথে এর গুণ অর্থাৎ A³ প্লাস CA দিয়ে ভাগ করলে এখানে B থাকছে, B আর B² গুণ করলে B³ একই রকমভাবে এটা C³ তাহলে এরকম একটা জায়গা আসবে। তো সেক্ষেত্রে আমাকে A³ প্লাস B³ প্লাস C³ মানে 3ABC এই সূত্রের হেল্প নিতে হবে। A³ প্লাস B³ প্লাস C³ মাইনাস 3ABC এই সূত্র আমাদের জানা আছে। তাহলে আমি এখানে চাইলে যেটা করতে পারি, এখানে মাইনাস 3ABC প্লাস 3ABC লিখতে পারি। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হবে এখান থেকে এই পর্যন্ত এই মানটাকে বের করা। তো সেটা লিখে নিলাম, A³ প্লাস B³ প্লাস C³ মাইনাস 3ABC। এখন এই সূত্র হলো A প্লাস B প্লাস C ইন্টু A² প্লাস B² প্লাস C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। A প্লাস B প্লাস C শূন্য দেওয়া আছে, তাহলে শূন্য ইন্টু A² প্লাস B² প্লাস C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তো এই ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে এই পার্টের মান পেলাম, নিচে ABCটা লিখে নিই, আর ওপরে এর মান 0 প্লাস 3ABC ওপরে আছে। ABC কেটে দিলাম, তাহলে থাকছে 3। এরপরে 2 এর 11, এগারোতে আছে log x টু দ্য বেস √2 ইজ ইকুয়াল টু a। তাহলে log x টু দ্য বেস 2√2 এর মান কত হবে? log x টু দ্য বেস √2 এটা সমান a দেওয়া আছে। তাহলে অঙ্কটা এখান থেকেই শুরু করব। এই সাইডটা যে অনন্যক নিয়ে নিই, তাহলে 1/log, এক্ষেত্রে কি হবে, √2টা এখানে যাবে আর এক্সটা বেসে আসবে, সমান 1/a, দুই দিকে অনন্যক করলাম অর্থাৎ উল্টে নিলাম। এবার 1/log যেটা আছে এদিকটাকে যদি বজ্রগুণ করি, এর সাথে 1-এর গুণ আর এর সাথে 1-এর গুণ, তাহলে log √2 টু দ্য বেস x সমান a পেলাম। এখন আমাকে এখানে 2√2 আনতে হবে। আমরা জানি যে √2 এর কিউব করলে বা হোল কিউব করলে √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো √2 মিলে একটা 2, আর এই √2 এর জন্য √2, তাহলে পেলাম। তাহলে কি করতে হবে, আমাকে একটা 3 আনতে হবে এই √2 এর পাওয়ারে। তো তার জন্য উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে আসছে log √2 কিউব বেস x সমান 3a। তাহলে log √2 কিউব অর্থাৎ এটা 2√2কে বোঝাচ্ছে, 2√2 এখানে x সমান 3a পেলাম। এখন এই দুটো জায়গা পাল্টাতে হবে, তাহলে আমি আবার 1/, করে দিলাম 1/log x টু দ্য বেস 2√2 সমান 1/3a। এখন যদি বজ্রগুণ করে দেওয়া হয়, বজ্রগুণ করলে এর সাথে 1-এর গুণ, log x টু দ্য বেস 2√2 সমান 3a এর সাথে 1-এর গুণ করলে 3a, তাহলে এটা কিন্তু 3a উত্তর। বারো দাগে আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? এখানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার অর্থ হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ এখানে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত লাভ হতো। ক্রয় মূল্যের উপর 20% লাভ বা 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
120 টাকা হবে, 120 টাকা ও লাভ সমান 120 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলাম, অর্থাৎ 20 টাকায় হবে, সমান 20 টাকা। তাহলে 20 টাকা হলো। এখন বিক্রয় মূল্য 120 টাকা ছিল, এখন বিক্রয় মূল্য যখন 120 টাকা তখন লাভ হচ্ছে 20 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ সমান 20 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20/120 টাকা। আর বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 × 100, তার নিচে আসবে 120। তাহলে 20 এবং 120 যদি কেটে দিই তাহলে 6, কারণ 6 20 120, আর 6 কেটে 2 দিয়ে কাটছি, তাহলে 3 × 6 আর 100 কেটে 50, তাহলে 50/3। 50কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 × 1 = 3, 3 × 6 = 18, 3 × 6 = 18, তাহলে 16 পূর্ণ 2/3 সমান 16 পূর্ণ 2/3%। তাহলে এটা কিন্তু শতকরা লাভ বিক্রয় মূল্যের উপর। এরপরে 13 দাগ আছে। 13 দাগ আছে, একটি শ্রেণীর মধ্যমান 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ ও নিম্ন সীমা নির্ণয় করো। তো এটা যদি রেখার সাহায্যে প্রকাশ করা হয় বুঝতে আরও সুবিধা হবে। এখানে এটা মনে করলাম শ্রেণী, এটা 2 প্রান্ত, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, এটা উচ্চ সীমা। আর এখানে আছে মধ্যমান, এখানে মধ্যমান 42 দেওয়া আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 10, এখান থেকে পর্যন্ত 10, তাহলে কি হলো, এদিকটা 5 আর এদিকটা 5। তো তাহলে উচ্চ সীমা হবে 42-এর সাথে 5 যোগ, অর্থাৎ 47। নিম্ন সীমা হবে 42 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 37। তাহলে নিম্ন সীমা প্রথমে লিখি, নিম্ন সীমা সমান 42 লিখলাম। নিম্ন সীমা যেহেতু, অর্থাৎ 5 বিয়োগ করতে হবে, বা নিম্ন সীমার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। কত বিয়োগ? শ্রেণী দৈর্ঘ্য, আচ্ছা এটাকে লিখে নিই। নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান মধ্যমান এখানে 42 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য আছে 10/2 সমান 42 মাইনাস 5, এটা ইজ ইকুয়াল টু 37। ও উচ্চ সীমা সমান 42, এটা যোগ হবে 10/2, অর্থাৎ মধ্যমান প্লাস শ্রেণীদৈর্ঘ্য বাই 2, এটা হলো 42 প্লাস 5, এটা ইজ ইকুয়াল টু 47। তারপরে আছে কে এর কোন মানের জন্য দুটো সমীকরণ দেওয়া আছে, একটি মাত্র সমাধান থাকবে। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সমীকরণ দুটো লিখে নেব, তারপর এক্সের সহগের অনুপাত ও ওয়াইয়ের সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যার অনুপাত বের করব। তাহলে সমীকরণ দুটো যেটা দেওয়া আছে, প্রথমটা হলো kx মাইনাস 21y প্লাস 15, এটা ইজ ইকুয়াল টু 0, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর 8x মাইনাস 7y ইজ প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, এখানে প্লাস 0 ছিল না, আমি প্লাস 0 লিখে নিলাম, এটা সমান, এখানে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এক্সের সহগের অনুপাত। এক্সের সহগের অনুপাত কে, আর এখানে 8 আছে, তাহলে k/8। আর একই রকমভাবে ওয়াইয়ের সহগের অনুপাত এখানে -21 আছে আর নিচে আছে -7, তাহলে এটা যদি কাটাকুটি করি মাইনাস মাইনাস কেটে যাবে, 3 × 7 = 21, এটা ইজ ইকুয়াল টু 3।
তাহলে একটিমাত্র সমাধান থাকার উপায় এই এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত, এই দুটো অনুপাত কখনো সমান হবে না। তাহলে শর্ত কি? শর্ত k/8 এটা কখনো সমান হবে না এই 3-এর সাথে। k/8 ইজ নট ইকুয়াল টু 3। এবার এখানে আমি 8 দিয়ে গুণ করলাম, k/8 ইন্টু 8 ইজ নট ইকুয়াল টু, তাহলে ডান দিকটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, 8 কেটে দিলাম, তাহলে পেলাম k ইজ নট ইকুয়াল টু 3 × 8 = 24। তাহলে কি হলো? তাহলে এখানে প্রশ্ন আছে যে কে এর কোন মানের জন্য, তাহলে কে কেবল 24 হবে না, আর সব কিছু হবে, সমস্ত বাস্তব সংখ্যা হবে, কিন্তু কে এর মান কেবল 24 হবে না। তো এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।